আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা আলোচনা করব টেক্সট শ্যাডো এবং পাশাপাশি আমি আপনাদেরকে আজকে একটা নতুন বিষয় সম্পর্কে, ব্রাউজারের নতুন একটা ফিচার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা আলোচনা করব টেক্সট শ্যাডো নিয়ে। টেক্সট শ্যাডো মানে কি? মানে হচ্ছে টেক্সটের ওপর আমরা বিভিন্ন টাইপের শ্যাডো প্রয়োগ করার চেষ্টা করব। প্রথমে আমরা সেটা নিয়ে আলোচনা করব, তারপরে ব্রাউজারের একটা নতুন একটা ফিচার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনারা দেখুন, ডেস্কটপে লক্ষ্য করলে দেখতে পারবেন সিএসএস নামে আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম। এর ভিতরে কিন্তু আমরা index.html নামে আমরা একটা HTML ফাইল তৈরি করেছিলাম এবং style.css নামে আমরা একটা CSS ফাইল তৈরি করেছিলাম। এই দুইটা ফাইলকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের HTML ফাইল, এই যে এটা, আর এইটা হচ্ছে আমাদের CSS ফাইল। এই দুইটা ফাইলের মধ্যে কিন্তু আমরা একটা কানেকশন করে নিয়েছি এই যে লিঙ্ক ট্যাগ এর মাধ্যমে। কিভাবে এতটুকু কাজ করতে হবে এতটুকু আমি আশা করি আপনারা সবাই অলরেডি জানেন। আর যারা ভিডিওটি সিরিজ আকারে দেখতেছেন তারা হয়তোবা এতটুকু কথা প্রতি ভিডিওতে বলতেছি এর জন্য হয়তোবা বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বারবার বলতে হয়। যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা কিন্তু সিএসএস এর উপর অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি। আপনারা যে কাজটা করবেন, আমাদের চ্যানেলে চলে আসবেন এবং আসার পর প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার্স, এখানে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সাজানো আছে, আপনারা এখান থেকে ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন, তাহলে আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো এইবার আজকে আমরা প্রথমে আলোচনা করব কি, ট্যাক্সের শ্যাডো নিয়ে আলোচনা করব। তো ট্যাক্সের শ্যাডো নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমাদের একটা ট্যাক্স প্রয়োজন হবে। আমরা H1 ট্যাগের মধ্যে একটা লরেম এর 5টা ওয়ার্ড নিলাম বা 4টা ওয়ার্ড নিলাম। এবার এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা এখান থেকে আমাদের ইন্ডেক্স ফাইলটিকে ওপেন করলাম। ওপেন করলে আমাদের এখানে এর আউটপুটটা দেখতে পারতেছি। তার কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু কমান্ডটা দিয়ে দিয়েছি H1 এর। তো এবার আমরা কি করব, এই H1 ট্যাগটিকে আমরা আমাদের CSS ফাইল থেকে অ্যাক্সেস করার চেষ্টা করব। H1 এবার দিলাম, দেওয়ার পর আমরা এখানে যে সকল CSSগুলো লিখবো এগুলো কিন্তু আমাদের এই যে H1 ট্যাগের উপর কিন্তু প্রয়োগ হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা এই যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা CSS ফাইলটিকে কানেকশন করে নিয়েছি এবং আমরা কি করেছি, H1 ট্যাগটিকে এখানে টার্গেট করেছি। এখানে আজকে আমরা কাজগুলো করব। আমরা প্রথমে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টেক্সট শ্যাডো, TEXT, টেক্সট SHADO, টেক্সট শ্যাডো। এবং টেক্সট শ্যাডোর মধ্যে আপনাকে 2-3টা প্রপার্টি বা 2-3টা ভ্যালু দিতে হবে আপনাকে এখানে। যেমন আমি যদি 2 পিক্সেল মানে টেক্সটের শ্যাডোটা কীরকম হবে, আমি আগে এখানে একটা শ্যাডো তৈরি করি, তারপর আমি আপনাদেরকে বুঝাই। 2 পিক্সেল, ধরুন আমি 2 পিক্সেল এবং 2 পিক্সেল দুটো লিখে দিলাম। এবার এটা কি হয় আপনারা একটু লক্ষ্য করুন। সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করলাম। তো দেখুন এখানে একটা চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারতেছেন। দেখুন এখানে কিন্তু একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। আপনি যদি এখানে দেখুন, আমি যদি এখানে একটা 5 দিয়ে দেই, এই যে দেখুন এখানে আমি একটা 5 দিয়ে দিলাম। এবার কি হয়, এখানে রিলোড করলাম। তো দেখুন এটা কিন্তু উপর থেকে নিচের দিকে 5 পিক্সেল কিন্তু নেমে চলে এসেছে। আবার যদি আমি এখানে দিয়ে দিই ধরুন 10 পিক্সেল, তাহলে কি হবে দেখুন, আমি যদি এখানে দিয়ে দিই 10 পিক্সেল, তাহলে এটা কি হলো, বাম দিক থেকে সে ডান দিকে চলে যাচ্ছে। আপনারা অবশ্যই এখানে চেষ্টা করবেন প্রায় কাছাকাছি রাখার জন্য। যেমন আপনি যদি 5 পিক্সেল যদি রাখেন তাহলে কি হয় দেখুন, এবার দেখুন মোটামুটি এরকম আসতেছে। এগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমরা যে কাজটা করবো আরেকটু কমিয়ে দিই। এখানে 2 পিক্সেল এবং এখানে দিয়ে দিচ্ছে কি 2 পিক্সেল। এবার আমরা এটাকে রিলোড করি। তো দেখুন এখানে মোটামুটি একটা শ্যাডো দেখতে পারতেছি। এবার আমরা চাইলে এই যে শ্যাডোটার মধ্যে কিন্তু উপরে কিন্তু একটা ট্যাক্স, বাহিরে বা এই যে পিছনে কিন্তু আমাদের আরেকটা ট্যাক্স আছে। শ্যাডোটাই কিন্তু মানে পিছনে আছে। আমরা চাইলে এখন শ্যাডোর কালারটা কিন্তু পরিবর্তন করে দিতে পারি। সেটা কিভাবে, আমরা যেহেতু এখানে কালারটা বলে দিই, তার কারণে কিন্তু এখানে অটোমেটিক্যালি সে শ্যাডোর কালারটা ব্ল্যাক নিয়ে নিয়েছে। আমরা চাইলে এখান থেকে শ্যাডোর কালারটা, ধরুন আমি এখান থেকে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, আমি এখানে BLUE কালারটা হয়তো বা দেখতে ভালো দেখাবে না, তবুও আমি এখানে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এবার রিলোড করি। আশা করি আপনি এখন বুঝতে পারতেছেন যে পিছনে কিন্তু একটা টেক্সটের একটা শ্যাডো এসে গেছে। শ্যাডোর কালারটা আমরা এখান থেকে ব্লু করে দিয়েছি। দেখুন এখান থেকে কি করে দিয়েছি, ব্লু করে দিয়েছি। এবার যদি আমি এই যে এখানে যদি আরেকটা প্রপার্টি ব্যবহার করি, ধরুন আমি এখান থেকে 5 পিক্সেল করে দিলাম।
অবশ্যই পিক্সেল হবে। এইটা ব্যবহার করার ফলে যেটা হবে, আমাদের এই পিছনে যে শ্যাডোটা আছে সেটার মধ্যে হালকা একটু ব্লার টাইপের কিছু এসে যাবে। দেখুন আমি রিলোড করি, দেখুন এটা একটু ব্লার টাইপের হয়ে গেছে, এখন দেখতে কিন্তু আরেকটু ভালো দেখাচ্ছে। আপনারা এখানে মূল কথা হচ্ছে এখানে আপনি যে কালারটা দিবেন সেটাই কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটার উপর প্রয়োগ হয়ে যাবে। আমি যেমন আপনাদেরকে আরেকটা জিনিস আরেকবার দেখাই, যেমন আমরা যদি এখানে H2 ট্যাগটাকে বা H2 ট্যাগটাকে নিলাম এবং লরেমের আমরা কি করব, এখান থেকে লরেমের 5টা ওয়ার্ড নিলাম। এবার H2 ট্যাগটাকে আমরা কি করব, এখান থেকে টার্গেট করব। দেখুন আমরা H2 ট্যাগটাকে টার্গেট করলাম এবং TEX ট্যাক্স SADOW ট্যাগ শ্যাডো 2 পিক্সেল, অথবা আমরা এবার ধরুন আমরা এখান থেকে 3 পিক্সেল দিয়ে দিচ্ছি, 3 পিক্সেল, এখান থেকে 2 পিক্সেল, এখান থেকে কী করলাম 3 পিক্সেল 2 পিক্সেল, আমরা দেখুন এখান থেকে আর এটি রেড দিয়ে দিলাম। এবার কি হয় দেখুন, এখন দেখুন এখানে কিন্তু এর আউটপুটটা আপনারা দেখতে পারতেছেন। এখানে আপনারা যদি ফন্টের সাইজগুলো আরেকটু বড় করে দেন তাহলে কিন্তু মানে এখানে এই যে এখানে এই পিক্সেলগুলো কতটুকু বড় ছোট হবে এটা কিন্তু আপনার অনেক অংশে নির্ভর করতেছে যে এই যে এখানে ফন্টের সাইজগুলো কতটুকু হবে, মানে আমাদের লেখাগুলো কত বড় বড় হবে তার উপর কিন্তু নির্ভর করতেছে। লেখাগুলো কীভাবে বড় ছোট করবেন সেগুলো নিয়ে অবশ্যই আমি অতি শীঘ্র ভিডিও আনতেছি, আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন। তো এখন দেখুন এই যে আমি এখানে যদি আরেকটু কমিয়ে দিই তাহলে আশা করি আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে, কারণ আমাদের টেক্সটের সাইজ কিন্তু অনেক ছোট, এখানে 2 পিক্সেলও ভালো দেখাচ্ছে না। এইবার আমরা কি করব, এখানে আরেকটা প্রপার্টি দেই, ধরুন এখান থেকে 3 পিক্সেল দিয়ে দিলাম। এইবার এই যে 3 পিক্সেল এটা কি হবে, একটা ব্লার তৈরি করতেছে। দেখুন এবার দেওয়ার পর কি হচ্ছে, এখানে একটা কাজ করতেছে ওপর থেকে নিচে, একটা বাম থেকে ডান দিকে, আর একটা ব্লার তৈরি করতেছে, এবং সর্বশেষ আমরা একটা কালার দিয়ে দিয়েছি, কালারটা কিন্তু এখানে কাজ করতেছে। তো কিভাবে এখানে শ্যাডোগুলো দিতে হবে আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যখন টেক্সটের সাইজগুলো আরেকটু বড় দিবেন তখন কিন্তু এই যে এখানে মানগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ করতে হবে, না হলে মানে অটোমেটিক্যালি বলতে আপনাকে নিচে থেকে চেঞ্জ করে দিতে হবে আর কি। আপনি যদি চেঞ্জ করে না দেন, যদি এই 2 পিক্সেল 2 পিক্সেল এভাবে যদি দেন আমি যেটা দিয়েছি তাহলে কিন্তু কাজ করবে না আপনার। মানে এই যে এখানে সাইজগুলো অনুসারে মানে লেখার সাইজগুলো অনুসারে আপনারা ব্যবহার করবেন, এবং আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা দেখবেন যে আপনার মানে আপনার কিভাবে চাচ্ছেন কতটুকু আপনি এখানে মান দিলে আপনার কাজটা ঠিক থাকতেছে, সেই অনুসারে আপনি সেই গড় অনুসারে আপনার ইচ্ছামতো এখানে মানগুলো দিবেন। এখন আমরা ব্রাউজারের নতুন একটা ফিচার সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা অলরেডি জানেন তারা তো ভালো, আর যারা জানেন না তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। সেটা হচ্ছে দেখুন আপনারা ব্রাউজারে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে ইন্সপেক্ট এলিমেন্ট, এতটুকু কিন্তু আমি আপনাদেরকে সবাইকে দেখিয়েছি। এখন এখান থেকে আমরা দেখুন এই যে এখানে কিছু জিনিস আসলো, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এখন কিন্তু আমাদেরকে আস্তে আস্তে এই জিনিসগুলোর কাজ কিন্তু জানতে হবে। প্রথম যেটা আছে এলিমেন্টস, এখানে কিন্তু আমাদের এই যে HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখুন এই যে আমরা এখানে যতগুলো ট্যাগ লিখেছি, দেখুন এখানে যা আছে এই সবগুলো কিন্তু আমাদের এই যে এলিমেন্টসের মধ্যে থাকবে। দেখুন এই যে H1 মানে H1 ট্যাগটাকে যদি আমরা বের করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, দেখুন এই যে প্রথম হেড ট্যাগ, মানে এই হেড ট্যাগের ভিতরে দেখুন এখানে কি আছে, আমাদের এখানে যে সকল ডেটাগুলো আছে, দেখুন এখানে যে সকল ডেটাগুলো আছে আমরা দেখতে পারতেছি, এই ডেটাগুলো কিন্তু আমাদের এখানেও কিন্তু ডেটাগুলো আছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনারা দেখুন এই যে এবার আমাদের এই H1 ট্যাগটি কির মধ্যে আছে, দেখুন আমাদের H1 H2 এই দুটা ট্যাগ কিন্তু আমাদের এই যে বডিটা আছে এই বডির ভিতরে কিন্তু আমাদের এই দুটা ট্যাগ আছে। এবার আমরা যে কাজটা করতে পারি, দেখুন এই যে এখান থেকে এই যে বডি, এই বডি ট্যাগটিকে আমরা ওপেন করলাম, এখানে ক্লিক করলে দেখুন এই যে আমাদের H1 ট্যাগ, এটা হচ্ছে আমাদের H2 ট্যাগ। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এখানে আরেকটা ট্যাগ নিই, দেখুন আমি যদি এখানে একটা পি ট্যাগ নিই এবং এখানে লরেমের অনেকগুলো ট্যাগস আমরা লিখে দিলাম। এবার এটাকে সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে পি ট্যাগটাও কিন্তু এখানে এসে গেছে, H1 ট্যাগ H2 ট্যাগ এবং এই যে পি ট্যাগ। আশা করি আপনি বিষয়টা এই যে এখানে বুঝতে পেরেছেন। তো এইবার আমাদেরকে যে কাজটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে H1 মানে আমাদের HTML এর যত সকল কোডগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই যে এলিমেন্টস এর মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো। দেখুন আমাদেরকে কিন্তু এই যে বডি তারপর এইভাবে কিন্তু আমাদেরকে খুঁজতে হচ্ছে। দেখুন আমাদের যেহেতু এগুলো বডির মধ্যে আছে এর জন্য কিন্তু আমরা প্রথমে বডিতে যেতে হচ্ছে, তারপর এখান থেকে খুঁজে বের করতে হচ্ছে। যখন আমাদের এখানে অনেকগুলো HTML কোড হয়ে যাবে তখন যদি আমরা এগুলোকে খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা অনেক বড় একটা প্যারাদায়ক ব্যাপার হয়ে যাবে। তখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এটাকে কেটে দিই
ধরুন এই H1 ট্যাগের উপর আমরা একটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব, দেখবেন এই ট্যাগটা সরাসরি স্টার্ট মানে এই ট্যাগটা সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। দেখুন এই যে এইটা ওপেন হয়ে গেছে। আবার দেখুন আমি যদি এটাকে কেটে দিই, আমরা এবার পি ট্যাগের উপর দিতে চাচ্ছি, পি ট্যাগের উপর রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম, দেখবেন আমাদের এই যে পি ট্যাগটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবং আমরা এই যে সিএসএস ফাইলের মধ্যে আমরা যে সকল সিএসএসগুলো লিখব সেগুলো কিন্তু আমরা এই যে এই সাইটে কিন্তু দেখতে পারবো। এটা কিভাবে দেখব, দেখুন আমরা H1 ট্যাগের উপর ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম, অথবা আমরা বডিতে গিয়ে H1 ট্যাগের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই সাইডে লক্ষ্য করে দেখতে পারবো যে আমাদের H1 ট্যাগের উপর কী কী সিএসএস ব্যবহার করা হয়েছে। দেখুন H1 ট্যাগের মধ্যে আমরা ব্লু কালার এবং এই যে 2 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেলের আমরা কি করেছি সিএসএস শ্যাডোটা ব্যবহার করেছি। এখানে আপনারা লক্ষ্য করুন এই যে H1 ট্যাগের উপর ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন এই যে 2 পিক্সেল 2 পিক্সেল এই যে 5 পিক্সেল ব্লু যে কালারটা আছে এটা কিন্তু আমরা শ্যাডোটা এখানে ব্যবহার করেছি। আমরা যদি এখান থেকে এটা অফ করে দিই তো দেখুন এখানে কিন্তু এর আউটপুটটা কিন্তু আমরা দেখতে পারতেছি, এখান থেকে এটা অফ হয়ে যাচ্ছে। আমরা এখানে ক্লিক করলে আবার এটা কিন্তু আবার ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এই যে H2 ট্যাগ যেটা আছে এখানে ক্লিক করি তো দেখুন এইবার কিন্তু H2 ট্যাগের আউটপুট আমরা মানে H2 ট্যাগের সিএসএসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইবার এখন আমরা যে কাজটা করব, আমরা যদি এখান থেকে চাই, যেমন দেখুন আমরা যদি এখান থেকে মানটা কিন্তু পরিবর্তন করে দিতে পারি। ধরুন আমরা প্রথম থেকে এটাকে 3 পিক্সেল করে দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি এবং H1 ট্যাগের উপর ক্লিক করলে এখানে দেখুন এই যে এখানে কিন্তু 3টা আপডেট হয়ে গেছে। আবার চাইলে কিন্তু আমরা এখান থেকেও এটাকে পরিবর্তন করে দেখতে পারি কিভাবে কাজটা করে। ধরুন আমি এখান থেকে যদি 5 পিক্সেল করে দেই, এবার কি হয় দেখুন 5 পিক্সেল করার পর এখানে কিন্তু আউটপুটটা দেখতে পারতেছি। কিন্তু আমরা যদি এখানে রিলোড করি সেটা কিন্তু আবার চলে যাবে, দেখুন আবার কিন্তু এখানে 3 পিক্সেল হয়ে গেছে। আমরা যদি এখান থেকে কিছু একটা চেঞ্জ করি তাহলে এর আউটপুটটা আমরা এখানে দেখতে পারবো। কিন্তু এখান থেকে আমরা যদি চেঞ্জ করি এবং এটা কিন্তু আমাদের এখানে গিয়ে সেট হবে না, এটাকে আমাদেরকে এখান থেকে আবার কপি করে এখানে এনে পেস্ট করে দিতে হবে। আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে আমরা বিভিন্ন টাইপের সিএসএস লিখব, লিখে এখানে সরাসরি আউটপুটটা আমরা দেখব। কারণ হচ্ছে দেখুন আমরা যদি এখানে সিএসএস লিখবো, লেখার পর আমাদেরকে সেভ করতে হবে, সেভ করার পর আবার ব্রাউজারে এসে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে তারপর আমাদেরকে আউটপুটগুলো দেখতে হবে। কিন্তু আমরা যদি কালারগুলো চেঞ্জ করি বা যে কোনো ধরনের সিএসএস ব্যবহার করে আমরা কিন্তু এখান থেকে সরাসরি সিএসএসগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমি দেখুন এখান থেকে চাইলে ব্লু কালারটার বদলে আমরা এখান থেকে RED রেড দিয়ে দিলাম, দেখুন এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেডটা অ্যাপ্লাই হয়ে গেছে। যদিও আমরা যদি রিলোড করি তাহলে কিন্তু সেটা চলে যাবে, কিন্তু আমরা যে কাজটা করব এখান থেকে এর আউটপুটটা সরাসরি এখান থেকে দেখব। ধরুন আমি এখান থেকে আবার রেড দিলাম, রেড দেওয়ার পর আমরা এখান থেকে দেখব যে এই যে 3টা কীভাবে কাজ করতেছে। আমরা যদি এখানে নিয়ে মাউসের যে রানারটা আছে যেটা ঘুরে আর কি, সেটা যদি আপনি নাড়ান একটু মানে রানারটাকে একটু ঘুরান তাহলে দেখুন এই যে 3টা প্রথমে এটা কীভাবে এই যে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু মানগুলো বাড়তেছে। অথবা আপনি চাইলে এখানে একবারে লিখেও দিতে পারেন, যেমন আপনি যদি এখানে 10 লিখে দেন তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন সেট করবেন, মানে এন্টার বাটনে প্রেস করবেন তাহলে এটা সেট হয়ে যাবে। অথবা আপনি এখানে নিয়ে মাউসটা এখানে রাখবেন, যদি আপনি এটার মানটা পরিবর্তন করতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, যদি এখানে পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি মাউসের রানটাকে একটু ঘুরান তাহলে দেখুন আমরা কিন্তু এখানে সরাসরি আউটপুটটা দেখতে পারতেছি। এখান থেকে ধরুন আমরা ভালোভাবে একটু সেট করে নেই, আমরা এখান থেকে ব্লাডটাকে আর একটু বাড়িয়ে দিই, দেখুন ব্লাডটা একটু বেড়ে গেল। এবং আমরা এখান থেকে এটাকে আর একটু কমিয়ে দিই, ব্লাডটাকে একটু বাড়িয়ে দিলাম। এবং কালারটা ধরুন আমরা এখান থেকে আমরা এখান থেকে কালারটা দিতে চাচ্ছি কি, আমরা এখান থেকে কালারটা দিয়ে দেবো কি পিক্সেল, আমরা এখান থেকে ধরুন আমাদের সে ব্লু কালারটা আবার দিতে চাচ্ছি, এখান থেকে BLUE ব্লুটা দিয়ে দিলাম। এবার দেখুন এর আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এটাকে কি করব, আমরা এখান থেকে এইভাবে পুরোটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর আমি একটু রিলোড দিই, রিলোড করে দেখুন আমাদের আগের অবস্থা কিন্তু চলে গেছে। এবার আমরা কপিটাকে যেটা করেছি এখানে কি করব, দেখুন আমি এর নিচে এসে পেস্ট করে দিলাম। আর এটাকে আমরা কি করলাম, কমেন্ট করে দিই। দেখুন এটাকে আমি কি করলাম, কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পর দেখুন এটা আমাদের রয়েছে। এবার এটাকে যদি আমরা এবার রিফ্রেশ করি তাহলে দেখুন এর আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এই যে এখানে যেটা কমেন্ট করেছি সেটা কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে এই যে এখানে একটা CSS কমেন্ট করা আছে, সেটার মধ্যে কি লাইন থ্রু আকারে দেওয়া থাকবে।
তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই জিনিসগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি আলোচনা করব। আজকে আপনারা যে কাজটা করবেন বাসায়, এখানে কিছু শ্যাডো লিখবেন, লেখার পর আপনারা যে কাজটা করবেন এখান থেকে ট্যাগের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে শ্যাডোর নাম্বারগুলো এই যে এখানে পিক্সেলগুলো সাইজগুলো আপনারা কী করবেন একটু পরিবর্তন করে বোঝার চেষ্টা করবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আরও আমরা নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের নিজেদের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী সকল ভিডিওগুলো দেখার জন্য আপনারা সরাসরি প্লেলিস্টে আসতে পারেন। এখানে সিএসএস এর সকল ভিডিওগুলো দেওয়া থাকবে, অথবা এই প্লেলিস্টের লিঙ্কটি কিন্তু আমার আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে, এন্ড স্ক্রিনেও ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।